নমস্কার, আমি শম্পা। দেশভাবনা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ্যে আনেন। হ্যাঁ, আমি বলছি বিধানসভা নির্বাচন 2026-এর প্রার্থী তালিকার কথা। গত রোববার যখন বিধানসভা নির্বাচন 2026-এর দামামা বাজান নির্বাচন কমিশন, ঠিক তার পরদিন সোমবার প্রধান বিরোধী পক্ষ বিজেপি এবং বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনে। যদিও বা সম্পূর্ণ প্রার্থী তালিকা তারা প্রকাশ্যে আনেনি, তবে প্রথম দফা একটা প্রার্থী তালিকা তারা প্রকাশ্যে এনেছিল। তার ঠিক একদিন পর আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 291টি কেন্দ্রে, 291টি কেন্দ্রে মোট প্রার্থী তালিকা প্রকাশ্যে এসেছে। তারা প্রায় অনেকটাই প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছেন। আজ এক সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনেন। প্রার্থী তালিকায় খুব স্বাভাবিকভাবেই ভবানীপুর কেন্দ্র, যা মুখ্যমন্ত্রী নিজের ঘাঁটি, নিজের কেন্দ্র, সেখান থেকে তার নামে বিবেচিত হয়েছে প্রার্থী তালিকায়। তার নামই রয়েছে সেখানে প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, যেখানে তাকে সরাসরি টক্কর দেওয়ার জন্য হাজির রয়েছেন বিরোধী পক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী। এদিকে যখন আমরা নন্দীগ্রামের দিকে চলে আসি, আমরা দেখব যে নন্দীগ্রামেও প্রার্থী রয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে। সেখানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে টক্কর দেওয়ার জন্য রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পবিত্র কর। কে পবিত্র কর? পবিত্র কর, যিনি বিজেপির খাস লোক, যিনি শুভেন্দু অধিকারীর একসময় ডান হাত, যার উপর ভর করে, যার উপর ভরসা রেখে এই বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করার হয়তো স্বপ্ন দেখছিলেন শুভেন্দু অধিকারী। সেই পবিত্র করকে আচমকাই একেবারে 90 ডিগ্রি ঘুরিয়ে নিজেদের দলে সামিল করে নেয় তৃণমূল কংগ্রেস। আজ সকালেই যেখানে পবিত্র কর তৃণমূলের শিবিরে আসেন, সকাল থেকে বিকেল এইটুকুন সময়ের মধ্যে একেবারে সবটা পাল্টে গিয়ে ভুল বদলে তিনি একেবারে খাস নন্দীগ্রামে, যেখানে কিনা তার প্রাণের বন্ধু শুভেন্দু অধিকারী বিরোধী পক্ষের প্রার্থী রয়েছেন, সেখানে তিনি প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন, তার নাম সেখানে প্রার্থী হিসাবে দেওয়া হয়েছে। হতে চলেছে একেবারে শেয়ানে টক্কর। একইভাবে ভবানীপুরেও হতে চলেছে সেই জমজমাটি লড়াই। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন কেন্দ্রের প্রার্থী, যেখানে একদিকে রয়েছেন অভিজ্ঞ এবং বর্ষিয়ান নেতারা, বর্ষিয়ান দলীয় কর্মকর্তারা, যারা কিনা তাদের অভিজ্ঞতার জেরে দীর্ঘ সময় ধরে, বেশ কয়েক বছর ধরে, দীর্ঘ কাল ধরে তারা দলের হয়ে কাজ করে চলেছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাদের নাম রয়েছে। তেমনি উঠে এসেছে বেশ কিছু নতুন মুখ, একেবারে ঝাঁ চকচকে নতুন মুখ। তেমনি রয়েছে টলিপাড়ার বেশ কিছু নামি দামি চরিত্র বা নামি দামি অভিনেতা অভিনেত্রীর নাম, যারা ইতিমধ্যেই শুধু তাদের কাজের মধ্য দিয়ে মানুষের মনোরঞ্জনই করছেন না, বিভিন্নভাবে তারা জনতার দরবারে হাজির থেকে জনতার সেবাও করছেন, তাদের নামও উঠে এসেছে এখানে। আমরা যদি এক ঝলক সেদিকে তাকাই, আমরা দেখব রয়েছেন রাজ চক্রবর্তী ব্যারাকপুর থেকে, করিমপুর থেকে রয়েছেন সোহম চক্রবর্তী, বরানগর থেকে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়া নতুন মুখ হিসেবে আমরা পেয়ে যাচ্ছি উত্তরপাড়া কেন্দ্রে রয়েছেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপুত্র, যিনি
পেশায় একজন আইনজীবী, একেবারে নতুন মুখ। সেই সঙ্গে থাকছেন চুঁচুড়া থেকে থাকছেন দেবাংশু ভট্টাচার্য, উত্তরপাড়া চুঁচুড়ায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, দীর্ঘদিন ধরে ইন্দ্রনীল সেন রয়েছেন চন্দননগর কেন্দ্রে, তিনি চন্দননগর কেন্দ্র থেকেই থাকছেন। চাঁদদানি কেন্দ্র থেকে থাকছেন হলেন অরিন্দম গুইন, যিনি আগের থেকে রয়েছেন চাঁদদানি কেন্দ্রে, তার নাম বিবেচিত হয়েছে চাঁদদানি কেন্দ্র থেকে অরিন্দম গুইন। থাকছেন ফিরহাদ হাকিম কলকাতা বন্দর থেকে, অরূপ বিশ্বাস টালিগঞ্জ থেকে, শোভন দেব থাকছেন বালিগঞ্জ থেকে, অভিজ্ঞ কর্মকর্তা, অভিজ্ঞ একজন বর্ষিয়ান নেতা। থাকছেন কুণাল ঘোষ বেলেঘাটা থেকে, দীর্ঘদিনের অভিজ্ঞ চোখ এবং অভিজ্ঞ মগজ। থাকছেন শোভনাশী দত্ত বারাসাত থেকে, লাভলি মৈত্র রত্ন চট্টোপাধ্যায় থাকছেন, শওকত মোল্লা ভাঙড় থেকে থাকছেন, গৌতম দেব থাকছেন শিলিগুড়ি থেকে, কসবা থেকে জাভেদ খান, শশী পাজা থাকছেন শ্যামপুকুর থেকে, আদিতি মুন্সি যিনি থাকছেন রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে, একদিন যিনি তার কীর্তনের মধ্যে দিয়ে ভজনের মধ্যে দিয়ে সবার মনোরঞ্জন করেছেন, এখন তিনি জনতার সেবা করতে হাজির হয়ে যাচ্ছেন রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে। মদন মিত্র কামারহাটি কেন্দ্র থেকে, দীর্ঘদিনের একেবারে পোড় খাওয়া নেতা, পোড় খাওয়া মন্ত্রী। চৌরঙ্গি থেকে থাকছেন নয়না বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়া থেকে সমীর চক্রবর্তী। থাকছেন হুমায়ুন কবির ডোমকল থেকে, বেচারাম মান্না থাকছেন সিঙ্গুর থেকে। এটা কয়েকটি কেন্দ্রেরই নাম আমরা আপাতত প্রকাশ করলাম। এছাড়াও রয়েছেন আরও বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন প্রার্থী রয়েছেন। এবার দেখার যে লড়াইটা কেমন হচ্ছে, অবশ্যই আমরা দেখব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কারণ শুধু তৃণমূলই নয়, বিজেপি এবং বামফ্রন্টও খুব ভেবেচিন্তে, খুব ক্যালকুলেশন করে বরিষ্ঠ বলুন বা অভিজ্ঞ বলুন, তার সঙ্গে নতুন মুখ মিলিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। তো তৃণমূলের সঙ্গে বর্তমান সরকার যারা রয়েছে তাদের সঙ্গে যে বিপক্ষী দলের যে এবার একটা বিধানসভা ইলেকশনে, বিধানসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে না, সেটা আমরা একেবারেই হলফ করে বলতে পারছি না। বরং বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চান্সটাই খুব খুব বেশি। তবে জয়কার হবে, কে সামান্যতম ব্যবধানে পিছিয়ে যাবেন সেটা পরবর্তী সময়ে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আমাদের এখানে পশ্চিমবঙ্গে দুটো দফায় ভোট হচ্ছে, যেমন আপনারা জানেন 23শে এপ্রিল, 29শে এপ্রিল দুটো দফায় ভোট হচ্ছে। আর ভোট গণনা হবে 4ই মে। সুতরাং মোটামুটি 4ই মে এই চিত্র পরিষ্কার হয়ে যাবে যে পশ্চিমবঙ্গে আগামী 5 বছর কারা শাসন করছেন, কারা ক্ষমতায় থাকছেন, কারা রাজত্ব করছেন। আগামী 5 বছর আমরা কাকে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে। তৃণমূল কংগ্রেস কি চতুর্থবার আবার ফিরবে, নাকি কোনো বিশাল বড় রদবদল হবে এবং অন্য কেউ ক্ষমতায় আসবে, সেটা তো আমরা জানতে পারবো 4ই মেতেই, 4ই মের ফল গণনার পরে। এর মধ্যে আমরা আরও আসবো, অনেকটা সময় আছে আমাদের হাতে, আমরা আরও আসবো বিভিন্ন ধরনের আরও খবর নিয়ে, বিভিন্ন ধরনের সংবাদ নিয়ে, ভোটের আপডেট নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেশভাবনা টিভি। আমি সম্মি, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন দেশভাবনা টিভি।